আমার ভাইরা 2 নম্বর কি? দ্বিতীয় নম্বর হল আমানাতু মাগনামা। আমানতের খেয়ানত করবে যারা, আমার আল্লাহ গজব নাজিল করবে তাদের উপরে। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত বুঝেন? আমানতের খেয়ানত বুখারী শরীফে একটি হাদিস চলে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا آية المنافق ثلاث إذا حدث كذب إذا وعد أخلف إذا اؤتمن خان। মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিকদের চরিত্র 3টি, আর মুনাফিকরাই আমানতের খেয়ানত করে। আমার নবীজি বলেন মুনাফিকদের চরিত্র 3টি। 1 নম্বর ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলে, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, এদেরকে বলা হয় মুনাফিক। আমার রাসূল বলেন ইজা ওয়াদা ওয়াখলাফা, এরা ওয়াদা করবে ওয়াদা রাখবে না, ওয়াদা ভঙ্গ করবে। তারা কত বড় বড় ওয়াদা করে, ওয়াদা রাখে না। 3 নম্বরে ইজা আতুমিনা খানা, আমানতের খেয়ানত যারা করে এদেরকে বলা হয় মুনাফিক। চিৎকার মেরে বলেন তো কি? বুঝেন নাই মনে হয়? কি আমি কি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছি? একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মানুষকে জানিয়ে দিলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বান্দারে আমি একটা জিনিস বানাইছি, তার নাম হলো জান্নাত। এই জান্নাতটা আমি তোমাদের কাছে বিক্রি করব। আমি আল্লাহ হলাম বিক্রেতা, তোমরা হলা ক্রেতা। কি দিয়া কিনবা? কি দিয়া কিনবা জানো নে? জানার মাল দিয়া কিনবা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জান্নাত আমি বিক্রি করে দিয়েছি বান্দার কাছে। যারা মুমিন তাদের কাছেই বিক্রি করেছে, মুনাফিকের কাছে বিক্রি করে নাই। মুমিন যারা তাদের কাছেই জান্নাত বিক্রি করেছে। এই 1-2টা জিনিসের বিনিময়ে, জান আর মালের বিনিময়ে। চিৎকার মেরে বলেন তো কিসের বিনিময়ে? হ্যাঁ জোরে বলেন কিসের বিনিময়ে? আমার ভাইরা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকের সাথে আমি আল্লাহ ব্যবসা করেছি। যেহেতু আমি আল্লাহ বিক্রেতা আর দুনিয়ার জমিনের মানুষ হলো ক্রেতা, একদল মানুষ জানার মালের বিনিময়ে জান্নাত কিনতে পেরেছে, আর মুনাফিকরা জান্নাত কিনতে পারে নাই। আমার আল্লাহ পাক সূরা বাকারার 16 নম্বর আয়াতে জানিয়ে দিলেন উলাইকাল্লাযীনা ইশতারাবু ضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। الله أكبر। আমার আল্লাহ বলেন মুনাফিকরা সুবাদ ছেড়ে দিয়া কুপথে চলে গিয়েছে। আমার আল্লাহ বলেন আলিফ লাম র তিলকা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি নবীকে পাঠিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আর মুনাফিকরা আলো থেকে অন্ধকারের দিকে যায়। এই কারণে আমার আল্লাহ বলেন ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন। আসলে এরা ব্যবসা করেছে আমার সাথে ঠিকই, কিন্তু তারা লাভবান হতে পারে নাই, কারণ তাদের পরিচয় হলো তারা কাফের, তারা মুনাফিক। ঠিক কিনা বলেন? না হতে কষ্ট লাগছে না, জোরে বলেন ঠিক কিনা? তারা কি বলেন তো? তারা কাফের। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য বলে দিলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতে জানিয়ে দিলেন মুনাফিক কারা। ভাই জানার দরকার আছে কিনা মুনাফিক কারা?
জানতে চান কিনা? মুনাফিক হলো ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, এরা যখন নামাজীর সঙ্গে চলে তখন বলে আমরা নামাজ পড়ি, মাহফিলের প্যান্ডেলে টাকা দিয়েছি, আমরাও চাঁদা দিয়েছি, হুজুর এসে আমাদের বিরুদ্ধে কথা বলে। মুনাফিকরা বুঝেই না তার বিরুদ্ধে না, কথা বলি কোরআনের পক্ষে। আর মুনাফিকের বিরুদ্ধে আপনি গায়ে লাগান কেন? ঠিক না? কথা তো শুধু মুনাফিকদেরকে বলছি। আমার আল্লাহ বলেন এরা যখন মুনাফিকের কাছে যায়, যখন ইমানদারের কাছে যায় বলে ইমান এনেছি, আবার যখন এরা ওয়া ইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তান মার্কা নেতার কাছে যায়, এই শয়তান মার্কা আমি বলিনি, কে বলছে? ওয়া ইদা খলাউ ইলা শায়াতিনহিম, শয়তান মার্কা নেতার কাছে যখন যায় তখন বলে নেতা আমি জানি আপনি গম চুরি করেন, আমি জানি আপনি তেল চুরি করেন, আমি জানি আপনি রিলিফ মেরে খান, আমি জানি আপনি গরিব দুঃখীর হক মারেন, আপনি টাকা মেরে দেন, বিধবা কাঠ মেরে দেন, জানার পরেও আমি জানি আপনি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন না এক ওয়াক্ত, গাদা খান 5 ওয়াক্ত, আগে যাদের সাথে চলেছিলাম ওই যে নামাজিদের সাথে, আসলে ওটা আমি না, আমি আপনার সাথেই আছি। ওয়া ইদা খলাউ ইলা শায়াতিনহিম, শয়তান মার্কা নেতাদের সাথে মিশে গিয়া বলে আপনার সাথেই আছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরা কি বলেন? এরা কি? এরা মুনাফিক। মুনাফিকরা জান্নাতে যাবে? যারা বলেন মুনাফিকরা কোথায় যাবে? কোথায়? এটা আপনারা ভালো জানেন। মুনাফিকরা কোথায় যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। এই জাহান্নামদের আমার আল্লাহ পাক বলেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে কঠোরতা এবং জিহাদ পালন করুন, তাদের বিরুদ্ধে লড়াই করুন। কোন মুনাফিক কোন কাফেরদের সাথে আত্মীয় করবেন না, তাদের সাথে সম্পর্ক ছেদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে কঠোরতা অবলম্বন করেন, কারণ তারা হলো জাহান্নামী। চিৎকার করে বলেন কি তারা? কি তারা? জাহান্নামী। আমার একান্ত আপন জনের আমার অনেকে কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে মুনাফিকরা কোথায় যাবে? মুনাফিকরা কোথায় যাবে? আমার বন্ধুগণ, একান্ত আপন জনেরা আমার, সময় বেশি নাই, কিন্তু কেবল 2টা